এই যে সিরাজগঞ্জের ঘটনা, একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখছেন না, সার কিনে ঘরে অস্ত্র ব্যাগের ভিতরে অস্ত্র কিনে ঘরে ছাত্র ছাত্রীদেরকে ভয় দেখায় অস্ত্র দিয়ে, জিম্মি করে, বলে কাপড় খোল তোর ভিডিও করি, কথা কয় না। কি চিন্তা করেন, আর ছাত্র শিক্ষকের মাঝে সম্পর্কটা গেছে কোন জায়গায়। অস্ত্রে ভয় দেখায়, বলে তোমার ইমু নাম্বার দাও, অস্ত্রে ভয় দেখায়, নানান ধরনের কথা বলে। শিক্ষক হলো বাবার মতো, তারা যদি ছাত্র ছাত্রীর দিকে বদ নজরে তাকায়, একটা ছাত্রীর যদি সম্মানহানি করার চেষ্টা করে, একটা ছাত্রীর সাথে যদি ইফটিজিং করার চেষ্টা করে, শিক্ষক হইয়া যদি অশ্লীলতার নজরের দিকে তাকায়, বাঁকা নজরের দিকে তাকায়, এ শিক্ষক না শিক্ষক নামের বদমাইশ, কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, অনেক শিক্ষক আছে ছাত্রীকে নিজের মেয়ে ভাবে না, বউ ভাবে, কথা কয় না, আছে না নাই? এই যে সিরাজগঞ্জের ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, অস্ত্র মুখে জিম্মি করে ছাত্র ছাত্রীদেরকে, যা ইচ্ছা তাই করে। একটা শিক্ষক মানুষ যদি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, শিক্ষা প্রতিষ্ঠান কি অস্ত্র নিয়ে ঘোরার জায়গা? শিক্ষকের হাতে অস্ত্র শোভা পায় না, শোভা পায় কলম। সেই শিক্ষকের হাতেই যদি অস্ত্র থাকে, তাহলে ছাত্রের হাতে তার সাথে বড়টা থাকবে, বোমা থাকবে নাকি কন? শিক্ষক যদি পিস্তল নিয়ে ঘোরে, তাহলে ছাত্রের কাছে বোমা থাকবে না? এই জন্য ছাত্র ছাত্রী সবাই অভিযোগ করতেছেন যে ইনি মানুষ হিসাবে ভালো না, নোংরা প্রস্তাব দেয়, বাজে কথা বলে, নোংরা ইঙ্গিত করে। এ ধরনের শিক্ষকদের বিচার হওয়া দরকার আছে না নাই? উনি কেন শিক্ষা প্রতিষ্ঠানে পিস্তল নিয়ে যাবে? এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যতটুকু সভ্যতা ভদ্রতা আছে মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার ভিতরে, কথা কন ঠিক কিনা? আর কলেজ ইউনিভার্সিটির দিকে তাকান, মাঝে মাঝে ছাত্র শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে ল্যাংটা করে রুমের ভিতরে বন্দি করে রাখে। কলেজের ক্যাম্পাস গুলোর দিকে তাকায় দেখেন, মনে হয় ছোটখাটো প্রেমের পার্ক বসেছে, ছাত্র ছাত্রী পিঠে হেলান দিয়ে বসে আছে, ওই পাশ দিয়ে শিক্ষক হেঁটে যায়, কিছু বলার উপায় নাই, পরিশেষে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যা, কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, সমাজের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে। ওখানে ছেলে মেয়ে প্রেম নিয়ে বসে আছে, বাদাম ফাইটাতেছে আর খাইতেছে, শিক্ষকের সামনে ঘোরাঘুরি করতেছে, একে অপরের হাত ধরে। ওই জায়গায় কোনো সভ্যতা ভদ্রতা অনেক ক্ষেত্রে দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে পিটানো তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিসের এলেম আর জ্ঞান অন্তরে ঢুকাইয়া দেন। প্রথমে যদি কোরআন হাদিসের এলেম অন্তরের ভিতরে সন্তানকে ঢুকাইয়া অন্তরটা পরিষ্কার করতে পারেন, 2, 4, 5, 10 বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ডাক্তার বানান, সে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলে আদর্শ নেতা হবে। কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। এই সমাজের দেশি বিদেশি ডিগ্রি নিয়ে বেশি শিক্ষিত হয়েছে যারা, সমাজের সবচাইতে বেশি ধনী যারা, ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কোন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিসের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কোন রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। বেশি শিক্ষিত নিজেকে দাবি করে, পিতা মাতাকে বোঝা মনে করে, কপাল পোড়া কুলাঙ্গারেরা, কথা কন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, এ যেন মা বাবাকে তাড়াই দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, কথা বলেন ঠিক কিনা? মা বাবা যে কত বড় নিয়ামত, আমি যদি 2-1 ঘন্টায় আলোচনা করি লম্বা হবে, এত কথা বলার সুযোগ নাই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কোন মা বাবা যদি তার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইতে পারে, অথবা কিছুদিনও মাদ্রাসায় পড়াইতে পারে, এই সন্তানগুলো কখনো বেয়াদব হয় না, এই সন্তানগুলো কখনো পথভ্রষ্ট হয় না।
এই সন্তানগুলো কখনো মিসগাইড হয় না, কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই এদিক খেয়াল করেন বাজান, এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি ফোসফোস করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান 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 সুবহান। আছে না ভাই? মিথ্যা কথা বলি না, আমি অনেক মানুষের শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রে ভাই, স্পষ্ট করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পারবো তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সিজদার তাসবিহতে রব শব্দ আছে না নাই? এরপরে সালাম ফিরানোর পরে মালিকের কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দোয়া করে বলি, সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,